الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কবে জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ কত মানুষ চলে গেল অন্ধকার ওই কবরে তারা তো আর ফিরে এলো না আমরা একদিন চলে যাব আর তো ফিরে আসব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে পাকাপোক্ত হবে মজবুত হবে এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব বারবার আলোচনা করব আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে ব্যক্তি যারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর আল্লাহ যার হয়ে যায় সবকিছু তার হয়ে যায় কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো যার হাতেতে জীবন মারণ যার দয়াতে বাঁচো তারে ভুলে আছো রে মন তারে ভুলে আছো আল্লাহ 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 তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল কুদরতি হাতে খুলে দাও গো আল্লাহ আমাদের বন্ধু মনের খিল আল্লাহ 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 তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার জন্য কষ্ট স্বীকার করবে আমি তাদেরকে আমার পথ দেখাবো
আল্লাহ পাকের জন্য যা যা কষ্ট স্বীকার করা দরকার, আল্লাহ পাক আমাদেরকে সেই কষ্ট স্বীকার করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। কোরআন সুন্নাহর আলোকে দুইটাই দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সালেহীন নেককার আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরামগণ নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হালাল খানা খেয়েছেন, হারাম থেকে বেঁচে থাকছেন, গুনাহ থেকে দূরে থাকছেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে থাকছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকছেন। যদি সমস্ত পৃথিবীর ইলম অর্জন হইতো আর সমস্ত নেক আমল, সমস্ত হজ উমরা তাহাজ্জুদ সঙ্গে থাকতো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকার তৌফিক না হতো, সুযোগ না হতো, আল্লাহর রাসূলকে দেখার এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে থাকার তৌফিক না হতো, তাহলে সাহাবী হতে পারতো না, সাহাবী হওয়া সম্ভব হতো না, কোনোভাবেই সাহাবী হওয়া সম্ভব হইতো না। সমস্ত আমল, ইবাদত, তেলাওয়াত, জিকির, ইলমের সাগর সহ ভালো মানুষ থাকতেন, কিন্তু সাহাবী হওয়া সম্ভব হইতো না। আর সাহাবী হওয়ার ফায়দা কি হলো, যে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা, যত ওলি গৌস কুতুব জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করবেন, সকলকে একত্রিত করলে সাহাবী হওয়া একটা সাহাবীর সমান হবে না, সকলকে একত্রিত করলে একজন সাহাবীর সমান হবে না। এই মর্তবাটা অর্জন হয়েছে সহবতের দ্বারা। সহবত এত বড় দামি জিনিস। আবার যিনারা সাহাবা একরামদের সঙ্গে থাকছেন, সাহাবা একরামদের সহবতে থাকছেন, তিনারা সেই রকম নূরওয়ালা, সেই রকম খুশবুওয়ালা জিন্দেগি পেয়েছেন। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের সাথে যারা থাকছেন, ইনাদের সহবতে যারা থাকছেন, তিনারা সেই রকম তিনাদের মতো নূরওয়ালা খুশবুওয়ালা জিন্দেগি পেয়েছেন। সেরকম ইমানের নূরওয়ালা, ইমানের রংওয়ালা, আল্লাহর ভয়ের রংওয়ালা, ইখলাসের রংওয়ালা, আল্লাহর মহব্বতের রংওয়ালা, সুন্নতের রংওয়ালা জিন্দেগি পয়দা হয়েছেন, আখিরাতের জিন্দেগি পয়দা হয়েছে। সাহাবা একরামদের সঙ্গে থাকতে থাকতে কিতাব পড়া ছাড়াই মানুষ বড় বড় মানুষ হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী হাজার হাজার লাখ লাখ কিতাবের চেয়ে বড়। তিনাদের সিনা নূরওয়ালা, কোরআনের নূরওয়ালা, ঈমানের নূরওয়ালা, আল্লাহর জিকিরের নূরওয়ালা, আল্লাহর ভয়ের নূরওয়ালা, আল্লাহর মহব্বতের নূরওয়ালা। আল্লাহ তাআলা নিজেই সাহাবা একরামদেরকে ভীষণ পছন্দ করতেন, ভীষণ ভালোবাসতেন। কোরআন শরীফ, আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে সাহাবা একরামদের লম্বা লম্বা প্রশংসা করেছেন, যে তোমরা শোনো, আমি তোমাদেরকে শোনাই, আমার নবীর হাতে কারা তৈরি হলে আমি তোমাদেরকে শোনাই। আর আল্লাহ নিজেই শোনাইতে থাকতেন, ফের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন যে আমার নবীর সাহাবীরা জান্নাতি, আমি আমার নবীর সাহাবীদেরকে সোজা জান্নাতের ফয়সালা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি তাদের উপরে খুশি হয়ে গেছি, তারা আমার উপরে খুশি হয়ে গেছে। আর আমার নবীর সাহাবীরা এত ভালো, এত আমার পছন্দের, যে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর সাহাবীদেরকে অনুসরণ করবে, আমি তাদের অগ্রিম সন্তুষ্টি ঘোষণা করে দিলাম।
বলেন সুবহানাল্লাহ। এবং আমি তাদেরকে অগ্রিম জান্নাতের ফয়সালা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাদের পুরস্কার তাদের রবের নিকট চিরস্থায়ী বেহেশত, যার নিচ দিয়ে ঝর্ণা ধারা বইতে থাকবে, সেখানে তারা চিরকাল থাকবেন। আল্লাহ তাআলা তিনাদের উপরে রাজি খুশি হয়েছেন, তিনারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছেন। এই সব তার জন্য যে তার রবকে ভয় করে। সাহাবায়ে কেরাম এবং তিনাদের অনুসারী সবার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, সবার প্রতি আল্লাহ একদম রাজি হয়ে গেছেন যে তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি, আসুক দিয়ে দিব। জান্নাত একদম রেডি করে রেখে দিয়েছেন, আসলেই বুঝাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ তাআলা কথা বলেন। সাহাবীদেরকে দেখায় দিয়া বলেন যে এদের মতো হও, আসো তো এদেরকে যেমন জান্নাত বুঝাইয়া দিব, তোমাদেরকেও জান্নাত বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি বানাবে, সাহাবীদেরকে অনুসরণ করবে, সে সাহাবী তো না, কিন্তু সাহাবীদের জিন্দা নমুনা। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। যে ব্যক্তি কোরআন সুন্নাহর মোতাবেক জিন্দেগি বানাবে, জিন্দেগি চালাবে, সাহাবায়ে কেরামদের কে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তিনাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। যে ব্যক্তি সাহাবীদেরকে অনুসরণ করে, তিনারা তো সাহাবী না, সাহাবীদের জিন্দা নমুনা। আল্লাহ তাআলার শুকরিয়া যে এইরকম মানুষ দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই দুনিয়াতে আসলাম, ছোটবেলা থেকে পৃথিবীটাকে দেখলাম, কত গুণ জ্ঞানের মানুষ দেখলাম, কত রং রূপের মানুষ দেখলাম। এই দুনিয়াতে আসলাম, কত রং রূপের মানুষ দেখলাম, কত জ্ঞান গুণের মানুষ দেখলাম, কিন্তু যিনারা ইলম ওয়ালা, আল্লাহ ওয়ালা, আমল ওয়ালা, তিনাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই। তিনারা সর্বোচ্চ ভালো, সর্বোচ্চ সম্মানিত, সর্বোচ্চ ইজ্জত ওয়ালা। হযরতে মাওলানা মুহাম্মদ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমি এত বড় বড় বুজুর্গানে দিনকে দেখেছি। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি 18 বছর মসজিদে নববীতে হাদিস শরীফ পড়াইছেন। কোন হাদিস তিনি যদি ভুল বলতেন, স্বয়ং আল্লাহর রাসূল বলে দিতেন, হুসাইন আহমদ মাদানী ওই হাদিস আমি ওই রকম বলি নাই, এই রকম বলেছিলাম। সুবহানাল্লাহ। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে এত কান্নাকাটি করতেন যে এরকম কান্নাকাটি করতে আমি আর কাউকে দেখিনি। এক এক ফুলের এক এক রং, এক এক ফুলের এক এক গুণ, এক এক আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা এক একটা ফুলের চাইতে অনেক গুণ বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি এত কাঁদতেন। একবার কাবা শরীফের সামনে রাত্রের বেলায় এশার নামাজের পর
একটা সেজদা দিয়েছেন, এক সেজদায় ফজরের আগ পর্যন্ত একই সেজদায় কান্নাকাটি করছেন, মাথা উঠান নাই। এত কান্নাকাটি করছেন যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এত কান্নাকাটি করতেছিল, আমরা যারা শুনতেছিলাম আমাদের সহ্য করাই কষ্ট হয়ে যাইতেছিল, মনে হইতেছিল আমাদের কলিজাটাই ফেটে যাবে। এত কান্নাকাটি করতেছিলেন না কাঁদিয়া কেউ আল্লাহকে পাই নাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এত কেঁদেছেন, কাঁদতে কাঁদতে গালের গোস্তগুলি পচে যাচ্ছিল। তিনার বাবা জাকারিয়া আলাইহিস সালাম তিনার গালের মধ্যে মোটা কাপড় দিয়ে পট্টি বেঁধে দিয়েছিলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন যে আমি যতবার নবীজিকে নামাজ পড়তে দেখেছি ততবার তিনার চোখ দিয়া পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত। চোখের পানির এত দাম আল্লাহর জন্য। চোখের পানি অনেক বড় দামি জিনিস। যে ব্যক্তি আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর ভয়ে কাঁদবে, সে জাহান্নামে যাবে না, সে সোজা জান্নাতে যাবে। কেউ ঠেকাইতে পারবে না, কোন মিছিল, কোন আন্দোলন, কোন পরাশক্তি তাকে ঠেকাইতে পারবে না। সারা পৃথিবীর হুজুররাও যদি ফতোয়া দেয় তার বিরুদ্ধে কোন লাভ হবে না। আল্লাহর জন্য কাঁদতে পারলে আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে নিবেন যে ওরা যে যা বলে বলুক, তুই আয়, তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা যদি কাঁদে, গুনাহগার বান্দার চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। চোখের পানির এত পাওয়ারফুল, চোখের পানি এত দামি জিনিস। সারা পৃথিবীর পানি, সাগরের পানি, আসমানের পানি যদি দোজখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দোজখের আগুন নিভবে না। কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি যদি দোজখের আগুনে ছেড়ে দেওয়া হয়, দাপ করে নিভে যাবে। কাঁদো বাবা কাঁদো রে, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন। আল্লাহর ভয়ে তুই চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর ভয়ে কাঁদলে সে জাহান্নামে যাবে না। জিনাদের মরা লাগবে, তিনারা দুই চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না আসে, কান্নার ভান করে। রাসূল বলেন কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই, কিন্তু তোমার যদি কান্না না আসে, তুমি কান্নার ভান করো। কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো। আল্লাহ তাআলা বলেন আনা জালিসু মান যাকারনি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে উঠাইয়া লই। এই মজলিসের মধ্যে আমরা দেখি চাই না দেখি, আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও,
জড়াইয়া ধরেন আর আমার সাথে সাথে বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা রাখতে আমি রাখি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই কবরপুরের যাত্রী। আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এবার আমার কবরে যাওয়ার পালা, কি নিয়ে যাব আল্লাহ আপনার পাক দরবারে। বাজান জামা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, জুতা ছিঁড়ে গেলে তালি লাগানো যায়, কিন্তু কপাল যদি একবার পুড়িয়া যায়, পোড়া কপাল জোড়া লাগে না। ভাঙা কপাল সহজে জোড়া লাগে না। কবরের ভিতরে সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের ওপর মাটির চাপা, কেমনে আমি উঠব রে। ওরে আমার মাসুক মাওলা রে, তুমি সারা একা একা কেমনে থাকব কবরে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা
আমাদের জীবনে সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তো অন্তর জামি আল্লাহ, আমরা হইলাম ফানা, দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ, ও তুমি যাই রাখি জানো না, ও তুমি দেখা কি দেখো না। আল্লাহ এই মজলিসে কারজানি গর্ভধারিণী মা নাই, মাঝে তোর কত ভালোবাসে, বুঝবি মা তোর মরার শেষে মায়ের সমান আপন কেউ এই জগতে নাই। মনে বলে এদেশের মায়ের কাছে যাই, মা যখন গর্ভধারিণী মা যখন ওসব বেদনায় শুরু হয়ে যায়, একটা তাজা খাসি থেকে চামড়া ছিনালে যেমন কষ্ট হয়, মায়ের ওই রকম কষ্ট হয়। মা কত কষ্ট স্বীকার করে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের শরীরের আমাদের বুকের চামড়া দিয়ে যদি মায়ের স্যান্ডেল বানায়া দেই, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ওই মা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। তিনাদের মা বেঁচে আছে, মায়ের খেদমত করিয়া তোমার ওলি বানায়া মৃত্যু দিও গো আল্লাহ। ও মালিক, পিতা মাতার খেদমত করিয়া তোমার ওলি বানায়া মৃত্যু দিও গো আল্লাহ। আল্লাহ এই মজলিসে কারজানি বাবা নাই, অভিমান করে চলে গেলে বাবা, পানিটুকু মুছে দিলে না, কান্দায় কান্দায় আল্লাহ, আব্বা আমারে ঘুম
আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম পিতা মাতার মতো আপনে পাইলাম না আমাদের পিতা মাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে আমাদের মুখে আহার উঠে দিয়েছে ছোটবেলায় যখন শীতের রাত্রি মা বাবার কোলের মধ্যে যখন ঘুমায় আসছিলাম ছোট মানুষ ঘুমের ঘরে পেশাব করে দিয়েছি সমস্ত কাঁথাগুলি যখন ভিজে গেছে পিতা মাতা ভিজা জায়গার উপরে শুয়ে থাকছে আমাদেরকে পিতা মাতার বুকের উপরে শুয়ে রাখছে সারা রাত্র কষ্ট করেছি গো আল্লাহ আমাদেরকে জান্নাত পরিমাণ কষ্ট অনুভব করতে দেয় নাই ও মালিক ছোটবেলায় যখন আমাদেরকে কোলে করে নিয়ে ঘুরতে বেড়াইতো কোলের মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছি আমার কোলে নিয়েছি হাতের করে গালে গালে চুমা খাইছে আপু বলে একটা ডাক দিচ্ছে আমরা যদি কেমন পর্যন্ত আপু আম্মু বলে ডাকতে থাকি আমাদের বন্ধু ওই ডাকের সমান হবে না পিতা মাতা তার সন্তানকে কত বেশি ভালোবাসে পিতা মাতা নিজের সন্তানকে আগুনে জ্বালাইতে পারবে না আল্লাহ তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করবো আল্লাহ এত ভালোবাসায় আল্লাহ কেনে ভুইলা যাইবারে মায়া যদি লাগে রে আল্লাহ মায়ার নজরে চাহায় দয়া যদি লাগে রে আল্লাহ দয়ার নজরে চাহায় জাহান্নামে দিও না আল্লাহ এই মজলিসে কারজানি করে যার টুকরা সন্তান নাই কারজানি ভাই নাই কারজানি বোন নাই কারজানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ কবরে আযাব মাফ করে দাও তোমারে কারজানি অভাব অনটনের আগুন অন্তরের মধ্যে দাও 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 করে জ্বলতেছে পৃথিবী কাউকে বলতে পারে না গো আল্লাহ কল্পনায় কল্পনায় এখন তোমাকে বলতেছে মালিক রিজিকের সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ আল্লাহ কারজানি অসুস্থতার গুণী পৃথিবীর কাউকে বলতে পারে না তোমাকে বলতেছো গো আল্লাহ তুমি আল্লাহ শিফা দান করে দাও মালিক কারজানি দিনের আগুন অন্তরের মধ্যে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ কারজানি মনের মধ্যে কষ্টের আগুন জ্বলতেছে পৃথিবীর কেউ জানে না আল্লাহ
তুমি জানো মালিক সকলের অন্তরে কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই রে তুমি যদি দয়া করো আল্লাহ দয়ার কোনো অভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই আল্লাহ তুমি বড় আদর করে মায়া করে মহব্বত করে আমাদেরকে বানাইছো আল্লাহ আমার কাফের বেঈমানের তোমার আঘাতে তুমি আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতেছো ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো ভারতের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ সমস্ত পৃথিবীর মাধ্যমকে তুমি আল্লাহ হেদায়েতের নূর নিয়ামত দিয়ে দাও আল্লাহ জালেম যারা তাদেরকে হেদায়েত দাও তাদের তকদিরে যদি হেদায়েত না থাকে ফেরাউন নমরুদের মতো তুমি ধ্বংস করে দাও তাদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও তুমি আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ আমেরিকার প্রেসিডেন্টকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও সমস্ত জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দাও মালিক সমস্ত মাজলুমকে তুমি আল্লাহ তোমার রহমতের কোলে উঠায়া নাও মালিক যারা মাজলুম যারা অসহায় আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের কোলে উঠায়া নাও এই মজলিসে যারা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাদের মনের নেক নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আয় আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল তবু চাইতে পারি নাই তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم